নাইম, আপনি বলছিলেন যে আসলে শেষ রক্ষা হলো না। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ পদত্যাগ করতে বাধ্যই হলেন এক প্রকার বলা যায়, যদি এটি আগে থেকেই অনুমেয় ছিল। কেননা গতকাল থেকেই তার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী এবং কৃষিমন্ত্রী কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং একে একে কিন্তু তার মন্ত্রীরা তার দল ছাড়তে শুরু করেছিলেন। মঙ্গলবার আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন মন্ত্রীদের বাড়ি ঘর বাসভবন জ্বালিয়ে দেওয়া সহ বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তরুণরা। এবং শুধু তরুণ না, গতকালে আমরা যেমন দেখেছি যে জেনজিদের বিক্ষোভ ছিল, আজ কিন্তু তাদের সাথে গতকাল পুলিশের দমন পীড়নের কারণে যে 19 জন প্রাণহানি হলো, 19 জনের, এর বিরুদ্ধে কিন্তু এর প্রতিবাদে কিন্তু আজ সাধারণ মানুষও কিন্তু এই বিক্ষোভে যুক্ত হয়েছিলেন এবং পার্লামেন্ট ভবন, সেন্ট্রাল প্রশাসনিক ভবন কিন্তু ঘেরাও করা হয়। বিভিন্ন কারফিউ দিয়েও কিন্তু আসলে আন্দোলনকারীদের দমানো সম্ভব হয়নি। এই আজ 6টা নাগাদ কিন্তু সর্বদলীয় একটা মিটিং তিনি ডাকার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার আগেই আসলে বিক্ষোভকারীদের পড়ে হচ্ছে আজকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নাইম, আমি যদি একটু বলতে চাই, কেপি শর্মা ওলি তিনি কিন্তু 4বার দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 2015, 18, 21 এবং সবশেষ 2024 সালে কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নেপালের কমিউনিস্ট দলের কিন্তু প্রধান তিনি। এবং আমরা যদি একটু ইতিহাস বিশ্লেষণ করি, 2008 সালে কিন্তু দেশটিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে থেকে কিন্তু রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে কিন্তু ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং দেশটিতে কিন্তু দীর্ঘদিন ধরে যে গৃহযুদ্ধ চলছিল এবং আমরা দেখেছি যে গৃহযুদ্ধের কারণে এক দশকে কিন্তু প্রায় 16,000 মানুষ দেশটিতে মারা গেছে। এরপর যখন রাজতন্ত্র বিলুপ্ত হলো, আশা করা হচ্ছিল যে এই ধর্মনিরপেক্ষ রাজতন্ত্র হলে বা গণতন্ত্র প্রতিষ্ঠা হলে দেশটিতে আসলে স্থিতিশীলতা আসবে। কিন্তু তারপরেও কিন্তু একাধিকবার কিন্তু আমরা দেখেছি গেল কয়েক বছরে এই রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং যারা ক্ষমতাসীন রয়েছে তাদের ভিতরে কিন্তু পুঞ্জীভূত ক্ষোভ দীর্ঘদিন ছিল, যেটা সবশেষ 4 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে বন্ধ করে দেওয়ার এই বিষয়টা হচ্ছে কফিনে শেষ পেরেক ঠেকার মতো এবং বিক্ষুব্ধ জনতা আসলে এইটাকে ইস্যু করে আসলে এই সরকার বিরোধী বিক্ষোভে আসলে রাজপথে নামে। নাইম, মিলা, আপনাকে ধন্যবাদ।